যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে সুস্থতার সহিত আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য খুশি হয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করে নেই। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কোন বান্দা এবং কোন বান্দি যদি কোরআনের মাহফিলে, কোরআনের আয়োজনে, কোরআনের মাহফিলের উদ্দেশ্যে কোরআনের মাহফিলে যাওয়ার চেষ্টা করে এবং বাড়ি থেকে বাইর হয়ে কোরআনের মাহফিলের উদ্দেশ্যে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা করে সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলিল সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেন, যে বান্দা কোরআনুল কারীমের মজলিসের মধ্যে বসে পড়ল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য আসমান থেকে রহমত নাজিল করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে সারা বিশ্বের মানব জাতিকে জানিয়ে দেন, আমার বান্দা বান্দিগণ, তোমরা যদি কোরআনুল কারীমের আয়োজনে, যদি কোরআনুল কারীমের মজলিসে তোমরা যদি বসে পড়ো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য রহমত নাজিল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। আল্লাহু আকবার। যে বান্দা কোরআনুল কারীমের মজলিসের মধ্যে বসে পড়ল, কোরআনুল কারীমের আয়োজনে বসে পড়ল, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য আসমান থেকে রহমত নাজিল করে দে। বলি না সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমের মধ্যে যারা বাধা দেবে, বাধা সৃষ্টি করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের বিপক্ষে স্লোগান দেবে, কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি এবং আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলে যে ব্যক্তি বাধা করেছে সে কোনোদিন সফলতা অর্জন করতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল আবু জাহেল, নমরুদ, ফিরআউন, তারা কোনোদিন সফল হতে পারে নাই। যারা কোরআনের মাহফিল করে, যারা কোরআনের দর্স করে, তারাই কিন্তু সফলতা অর্জন করেছে। কথা বলি ঠিক কিনা? কাফির, বেঈমান, মুশরিকরা যুগের পর যুগ, যুগের পর যুগ এই কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তার প্রেক্ষাপটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে একটা আয়াত নাযিল করে জানিয়ে দেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
যে যতই কোরআনের কারিমে মাহফিলের বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূর, কোরআনের আয়োজন, কোরআনের আলোচনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলিত করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়োজন, কোরআনের কথা আরো মানুষ বেশি বেশি তিলাওয়াত করবে, আয়োজন করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের অন্তরের মধ্যে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজয় দান করব। বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীম মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, কি আসেন না? এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব অবতীর্ণ করেছি, আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আজকে পৃথিবীর মানুষ অন্ধকারের পথের মধ্যে রয়েছে। এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন চালাইবে, এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবনটা সেটিং ফিটিং করতে পারবে, এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবনটা সাজিয়ে নিতে পারবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবো। বলি না সুবহানাল্লাহ। আর যারা কোরআনের বিপক্ষে চলে যাবে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যখন এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবা, কোরআন থেকে মুখ ছিটকিয়ে নেবা, কোরআন থেকে বিমুখ হয়ে যাবা, মুসলমান ভাইরা আমার, যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেছে তাদের স্থান জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? কোরআন না মানার কারণে আবু জাহেল হয়ে গেছে জাহান্নামী, আর কোরআন মানার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে জান্নাতি। কথা বলি ঠিক কিনা? তাহলে কোরআন মানার দরকার আছে কি নাই? কোরআন মানার দরকার আছে কি নাই? প্রত্যেকটা মানুষের জীবনে এই কোরআন নিয়ে যদি কাল মানুষরা নিজের জীবনটা যদি চালাইতে পারে, তাহলে এই কোরআন তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কথা বলি ঠিক কিনা? আর যারা এই কোরআন না মানবে, এই কোরআন তোমাদের জন্য কাল কিয়ামতের দিন নালিশ দায়ের করবে। কথা বলি ঠিক কিনা? এই কোরআনের মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনের যত প্রয়োজন রয়েছে, এই সমস্ত কিছুর সমস্যার সমাধান এই কোরআনে আছে কিনা? সবকিছুর সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলি ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কথা বলি ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি। কি? যদি মেনে নাও তুমি। মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের এই কোরআন মানার দরকার আছে কি নাই? ও মুসলমান ভাইরা আমার, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার মানলে তো আমরা কি হব? কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যদি কোরআনুল কারীম খানা মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা যদি কোরআনুল কারীম মেনে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় থাকবে না। বলি না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআন মানবে কারা? ইমানদার হবে যারা। কথা বলি ঠিক কিনা?
আর ইমানদার হতে গেলে তোমাদেরকে প্রত্যেকটা ইমানদারকে পরীক্ষায় অংশগ্রহণ করা দরকার আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, যার ইমানদার বেশি, যারা ইমানওয়ালা, যারা তাকওয়ালা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি বেশি পরীক্ষা করার কথা বলি, ঠিক কিনা? আর পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারকে ছাঁটাই বাছাই করেন, কথা বলি, ঠিক কিনা? যারা পরীক্ষায় পাশ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা আমার, বুঝে থাকলে বলুন, যার ঈমান যত বেশি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন তত বেশি, কথা বলি, ঠিক কিনা? আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করবেন। কি কি ইমানদারদেরকে পরীক্ষা করবেন সেই বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,